নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি বাটারস্কচ কেকের রেসিপি শেয়ার করব। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম 1 কাপ। দুধটা একদমই হালকা গরম, আঙুল চোবানো যাবে সেরকম দুধ। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি 2 চামচ। উষ্ণ গরম দুধের মধ্যে আমি 2-3 চামচ টক দই দিয়ে ভালো করে ঘেটে রেখে দিচ্ছি। এতে বাটার মিল্কটা তৈরি হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ বাটার। বাটার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে বাটার মিল্কটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, গুঁড়ো চিনি। এটা নর্মাল চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একদম স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করেছি। চিনিটাও একদম মেল্ট হয়ে গেছে। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। বাটার 1 চামচ দিয়েছি, তাই এখানে সাদা তেল আমি 2 চামচ দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লিকুইড উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আমি দেবো 1 কাপ। এই ময়দাটা খুব ভালো করে আমি চেলে নিয়েছি। 2-3 বার করে ভালো করে চেলে নিতে হবে। 1 কাপ আর হাফ কাপ ময়দা, 1.5 কাপ ময়দা আমি মোট দিয়ে দিলাম এখানে। ময়দাটা দিয়ে খুব ভালো আস্তে আস্তে নাড়তে হবে। দেড় কাপ ময়দা, তাই এখানে আমি 1.5 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1 চামচ আর হাফ চামচ, 1.5 চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিলাম এখানে আমি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে কেকের টেস্ট ভীষণই ভালো আসে। এখানে অল্প অল্প করে দুধ আমি মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো দুধ একটু মিশিয়ে নিতে হবে। ময়দা দিয়ে খুব আস্তে আস্তে নাড়তে হবে। এরকম একটা লিকুইড আমি ব্যাটার তৈরি করে নিলাম। অনায়াসে পড়ে যাচ্ছে লিকুইড ব্যাটার। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই সসপ্যানের মধ্যে আমি কেকটা তৈরি করবো। এখানে একটা গোল করে কাগজ আমি কেটে মাঝখানে বসিয়ে নিয়েছি। অল্প সাদা তেল দিয়ে আমি ভালো করে গ্রিস করে নিচ্ছি। সসপ্যানের চারপাশে আমি সাদা তেলটা লাগিয়ে দিলাম। এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। 2 চিমটি, হাত দিয়ে নিলে 2 চিমটি বেকিং সোডা। বেকিং সোডা খুবই অল্প পরিমাণে দিতে হবে। এখানে আমি বাটারস্কচ এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। সবার শেষে এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার, যে ভিনেগারটা আমরা খাবার জিনিসে তৈরি করি। ভিনেগারটা দিলে কেকটা ভীষণই সফট হবে। 1 চামচ ভিনেগার আমি এখানে দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনেগারটা দিয়ে কেকের ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে বসিয়ে দিতে হবে। ব্যাটারটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি একটু ভালো করে ট্যাপ করে নিলাম। কেকটা আমি তৈরি করবো প্রেশার কুকারে। প্রেশার কুকারটা আগে থেকে আমি প্রিহিট করতে বসিয়েছিলাম। প্রেশার কুকারের ভেতরে আমি একটা টিফিন বাটি ঢাকনা উল্টো করে দিয়ে নিয়েছি। কেকের সসপ্যানটা আমি এখানে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এই ঢাকনার আমি সিটটি আর গাস্কেটটা খুলে নিয়েছি। পঁয়তাল্লিশ মিনিটের জন্য কেকটাকে আমি বসিয়ে দিলাম। প্রায় 45 মিনিট হয়ে গেছে। কেকটা আমি দেখি হচ্ছে কিনা।
কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো উপরটা একদম একটু লিকুইড পাতলা হয়েছিল ব্যাটারটা, তাই কেকের উপরটা একদম ফেটে গেছে। কেকটা আমি ঠান্ডা হয়ে গেছে, কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা দেখো কতটা সফট হয়েছে। কেকটা আমি 3টে লেয়ারে ডিভাইড করে নিচ্ছি। ওপরের লেয়ারটা একটু আনইভেন হয়েছে, তাই আমি উপরের লেয়ারটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। উপরের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, আর বাকিটা আমি 2টো লেয়ারে কেটে নিচ্ছি। একটা সুতোর সাহায্যে আমি কেটে নিচ্ছি। সুতো দিয়ে কাটলে একদম ইভেন হয়ে যায়। দেখো ভেতরটা কতটা সফট হয়েছে। আমি এখানে ডেকোরেশন করার জন্য হুইপ ক্রিম নিয়েছি, ডিলাইট কোম্পানির হুইপ ক্রিম নিয়েছি। এই হুইপ ক্রিমটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে 4-5 ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 কাপ আমি ক্রিম এখানে নিয়ে নিলাম। ক্রিমটা একদম ঠান্ডা হতে হবে। এখানে আমি অল্প ইয়েলো ফুড কালার দিয়ে নিচ্ছি, যেহেতু বাটারস্কচ কেকটা বানিয়েছি, তো এখানে বাটার কালার আনার জন্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু বাটার এসেন্স। ক্রিমটা আমার বিট করে নেওয়া হয়ে গেছে। দেখো এরকম একটা গাঢ় ক্রিম তৈরি করতে হবে। কেকটাকে আমি ডেকোরেশন করেছি। প্রথমে কেকের একটা লেয়ার আমি এখানে দিয়ে দিলাম। আমি চিনি সিরাপ বানিয়ে নিয়েছি, চিনি সিরাপটাতে আমি একটু ইসে করে নিচ্ছি। চিনি সিরাপটা দিলে কেকটা একটু ময়েস্ট হয়ে যায়। অল্প করে ক্রিম আমি এখানে দিয়ে দিলাম। প্রথমে একটা ক্রিমের লেয়ার আমি তৈরি করে নিচ্ছি। আরেকটা লেয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ক্রিম দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। সাইডগুলোতেও আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। সাইডেরগুলো আমি একটু একদম ইভেন করে নিলাম। আমি একটা ব্রাশ দিয়ে সাইডগুলো একটু ব্রাশ করে নিচ্ছি, তাহলে একটা সুন্দর ডিজাইনের মতো তৈরি হবে। উপরেরটাও আমি একটু ব্রাশ করে নিচ্ছি। 10 মিনিট আমি একটু ফ্রিজের মধ্যে সেট হতে করে দিচ্ছি। বাকি ক্রিমের মধ্যে আমি আর একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি, একটু ডিপ কালার করে নিচ্ছি। আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরে নিচ্ছি। গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা আমি ভরে নিলাম। 5 মিনিট জন্য আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজ থেকে আমি কেকটাকে বের করে নিয়ে আসলাম। ক্রিমটাকে নিয়ে এসেছি। আমি এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি। সাইডগুলোতেও আমি একটু ছোটো ছোটো করে ফুল এঁকে দিচ্ছি। ক্রিমটা আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি একটু ক্যারামেল ক্রাঞ্চটা দিয়ে দিচ্ছি। ফুলগুলোর উপরেও আমি একটু ক্যারামেল ক্রাঞ্চগুলো দিয়ে নিচ্ছি। বাটারস্কচ কেকটা আমার রেডি হয়ে গেছে। ডেকোরেশনটা আমি করে নিয়েছি। আমি তোমাদের একটা লেয়ার কেটে দেখাচ্ছি।
কেকের লেয়ারটা দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।